মুবারক জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যা মহান রব্বুল আলামিনের এক মহান হুকুম, এই মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং অল্প সময় আল্লাহ তাআলার কালাম ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাণী বলা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কুরআনে মাজিদের দুইটি সূরা, সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা এবং সূরা বাকারার 155 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ শরীফের 922 নম্বর একখানি হাদিস তেলাওয়াত করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত করেছেন। পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হলে যখন কেউ ঢুকে, কোনো ছাত্র ছাত্রী পরীক্ষার হলে ঢোকার পর সেই ছাত্র ছাত্রী যতক্ষণ পর্যন্ত পরীক্ষা সময় থাকে ততক্ষণ পর্যন্ত সে স্বাধীন থাকে। স্বাধীন। যারা হলের গার্ড থাকেন, যে সমস্ত টিচার, কোন ছাত্র যদি পরীক্ষার খাতার মধ্যে ভুল লিখে, শিক্ষক দেখতেছে সে ভুল লিখতেছে, শুধু উত্তর ভুল নয়, সে উত্তরের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো কথা খাতার মধ্যে লিখতেছে, গান লিখতেছে খাতার মধ্যে, অন্য কোনো কিস্সা কাহিনী লিখতেছে খাতার মধ্যে, তারপরেও টিচার তাকে কিছু বলে না, দেখো তোমার যা মনে চায় লেখো। যখন এক্সামিনারের হাতে খাতা যাবে, তিনি খাতা দেখবেন, তখন তোমার নাম্বার কত আছে তখন দেখবা। 100 নাম্বারের পরীক্ষা দিয়ে কেউ 100 নাম্বার পায়, কেউ 90 নাম্বার পায়, কেউ কোন রকম এক্সামিনারের দয়ায় 33 নাম্বার পেয়ে কোন রকম পাস করে, আর কেউ ফেল করে, কেউ 0 নাম্বার পায়। অথচ যে ছেলেটি 100-তে 100 নাম্বার পেল, সে যতটুকু সময় পেয়েছিল পরীক্ষার হলে, ফেল করা ছাত্রটাও ততটুকু সময় পেয়েছে, কিন্তু সেই সময়টাকে সে মূল্যায়ন করেনি। উত্তরপত্র লেখার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি নেয়নি, উত্তর মুখস্থ করেনি, উত্তর জানার পরেও অনেকে লিখে না, ঠিক মতো লেখে না, পরীক্ষা দিয়ে কি হবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জীবনটাকে মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত একটি ধাপ, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৌত পর্যন্ত আরেকটি ধাপ। ছেলে হোক মেয়ে হোক, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে, তারপর থেকে মৃত্যু পর্যন্ত তার সময়, এই সময়টুকু তার পরীক্ষার সময়। প্রতিটা পদক্ষেপে সে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা কদমে সে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা কাজে সে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা কথায় সে পরীক্ষা দিচ্ছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ রব্বুল আলামিন নিবেন, এই খাতার উপরে নাম্বার দিবেন, নাম্বার দিবেন। সূরা কাহফের মধ্যে আছে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের দিন আমলনামা দেখার পরে কি ব্যাপার, অবাক হয়ে যায়। মা লিহাযাল কিতাব, আশ্চর্য রকমের কিতাব দেখতেছি আমলনামা,
আশ্চর্য রকমের আমল না, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এই আমল নামার মধ্যে দেখতেছি আমি ছোটখাটো যে ছোট কাজগুলো করেছিলাম, ছোট একখানা নেক আমল করেছিলাম সেটাও আছে, সামান্য একটু অন্যায় করেছি সেটাও লেখা আছে। আমার জীবনের কোনো একটা কাজ দেখা যায় ছাড়েনি আমল নামার মধ্যে। সাগীরা ছোট, সাগীরাতুন নাকেরা একেবারে ছোট, কাবীরা বড়, ছোট বড় যা কাজ করেছি আমি, ভালো করেছি মন্দ করেছি, সব কথাই দেখি আমলের মধ্যে লেখা আছে। মালি হাদাল কিতাব, অবাক হয়ে বলবে যখন আমলনামা দেখবে। যদি তার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, ডান হাতে আমলনামা চলে আসে, তখন সারা হাসরবাসীকে ডাকবে, হ্যাঁ ও মুকরাউ কিতাবিয়া, আসো আসো বন্ধু বান্ধবরা, দুনিয়ার কে কোথায় ছিলে, দেখো আমার আমলনামার মধ্যে কি লেখা আছে। আনন্দে বলবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। আমলনামা ডান হাতে আসার পরে সেই হাসরবাসীকে ডাকবে, আসো দেখো আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছেন।